হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর খুব ভালো থাকবেন সবাই। রাখুন, দেখতে থাকুন শুভ্রাস কুকবুক। আজ আমি বানাতে চলেছি পাঁচমিশালি তরকারি। শীত পড়বে এই সময় নানা রকমের সবজি বাজারে খুব অ্যাভেলেবেল থাকে। আর আজকে আমি কিছু অ্যাভেলেবেল সবজি দিয়ে এই সুস্বাদু আর ভীষণ হেলদি তরকারিটা বানিয়ে ফেললাম। তো চলুন আর সময় না নষ্ট করে দেখে নেওয়া যাক শুভ্রাস কুকবুক থেকে পাঁচমিশালি তরকারি কিভাবে বানানো হয়েছে। সবজির মধ্যে আমি নিয়েছি কুমড়ো, গাজর, বরবটি, বিনস, ঝিঙ্গা, বেগুন আর আলু। ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালটা নেবেন। সবার আগে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম। আর এবার কিছু বড়ি এতে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। আর পরে তরকারিতে দেওয়ার আগে ভেঙে নেব। আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি দেব 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করার পর এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেব। সবার আগে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু নেড়ে চেড়ে তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি মশলার মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্য দেব, কারণ পাঁচমিশালি তরকারিটা একটু হালকা সবুজ ভাবটা থাকলে ভালো লাগে। আর দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। এই পাঁচমিশালি তরকারি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে যদি করা যায় তাহলে টেস্ট ভীষণ ভালো আসে। সব তরকারি নিজস্ব জলেই ভালো মতন সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর জল আমি দেই না। দেখুন সবজি দিয়ে কতটা জল বেরিয়েছে। আর এই জলেই সব কটা সবজি খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব গুড়। আমি প্রায় 1 টেবিল চামচের মতন গুড় নিয়েছি। আপনারা চাইলে আন্দাজ মতন চিনি দিতে পারেন। গুড় দিয়ে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নেব। আর আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে একটু টুকরো করে নিচ্ছি।
ঢাকনা খুলে চেক করে নিলাম সব কটা সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তাই এবার আমি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে আমি ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে দিলাম। আর এবার খুব ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এটা কিন্তু অপশনাল, নাও দেওয়া যায়, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার পাঁচমিশালি তরকারিতে নামানোর আগে এরকমভাবে একটু ধনেপাতা যদি আপনারা দিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি সেই টেস্টটা আপনাদের অনেক বেটার মনে হবে। তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর ব্যাস, হয়ে গেল আমাদের ভীষণ ভীষণ সুস্বাদু হেলদি টেস্টি পাঁচমিশালি তরকারি রেডি। পাঁচমিশালি তরকারিতে সবজি আপনারা নানা রকমভাবে অ্যাড করতে পারেন, ভ্যারাইটি করতে পারেন। আমি এই পাঁচমিশালি তরকারির আরও নানা রকমের ভার্সন বানিয়ে আপনাদের জন্য আনবো। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। এরমভাবেই সাথে পাশে থাকবেন, আমার ভিডিওসগুলো দেখবেন। খুব ভালো থাকবেন সবাইরা, আর দেখতে থাকবেন শুভ্রাস কুকবুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।